এসএসকেএম হাসপাতালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কোর্টে আসার সময় অজ্ঞান হয়ে যাওয়ায় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়তে তিনি অজ্ঞান হয়ে যান বলেই খবর পাওয়া যাচ্ছে। আদালতে এই কথা জানানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর তরফ থেকে। এসএসকেএম হাসপাতালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কোর্টে আসার সময় তিনি অজ্ঞান হয়ে যান আর তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালতে এই কথা জানানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর তরফ থেকে। পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, ঠিক কি হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের, তার আইনজীবীর তরফ থেকে কি বলা হলো কোর্টে? তার কারণ আজকে ইডির যে প্রাথমিকের নিয়োগের মামলা, সেই মামলায় চার্জ গঠন নিয়ে নির্দেশ দেওয়ার কথা রয়েছে ইডির বিশেষ আদালতের বিচারকের। তুমি জানো যে সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে এই মামলায় ইডির বিশেষ আদালতকে চার্জ গঠন করতে হবে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে ইডির সাবমিশন শেষ হয়েছে, যারা ডিসচার্জের প্রেয়ার করেছিলেন তাদের সাবমিশনও শেষ হয়েছে এবং আজকে আদালতের তরফ থেকে সমস্ত অভিযুক্ত যারা জামিনে মুক্ত রয়েছে এবং যারা জেলে রয়েছেন তাদেরকে ফিজিক্যালি কোর্টে প্রডিউস থাকতে বলা হয়েছিল এবং আজকে এই নিয়ে আদালতের নির্দেশ দেওয়ার কথা রয়েছে যে চার্জ গঠন হচ্ছে কি হবে না। কিন্তু তার আগে কিছুক্ষণ আগে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী তিনি আদালতে এসে বিচারককে যেটা জানালেন যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অজ্ঞান হয়ে গেছেন, তিনি যখন কোর্টে আসছিলেন তিনি অচৈতন্য হয়ে যান এবং সেই কারণে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিচারক জানতে চান যে কি হয়েছে তাতে তার আইনজীবী জানান সম্ভবত তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, যদিও সেই বিষয়ে এখনো নিশ্চিত নন। একই সঙ্গে তার আইনজীবী যেটা জানান যে যেহেতু এই মামলাতে তার জামাইও অভিযুক্ত এবং তার জামাই যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্রের দেখভালের জন্য হাসপাতালে গিয়েছেন, ফলে তিনিও আসতে পারছেন না। যদিও বিচারকের যেটা বক্তব্য যে আদালতের কি রিপোর্ট আসে নির্দিষ্টভাবে তার কি হয়েছে তার জন্য ঘন্টাখানেক তিনি অপেক্ষা করবেন, কারণ আরো একজন যিনি অভিযুক্ত রয়েছে তিনি মেদিনীপুর থেকে আসছিলেন, তার আসার পথে গাড়ির রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, ফলে তার ঘন্টাখানেক সময় লাগবে। ফলে বিচারক দুটো বিষয়ের জন্য ঘন্টাখানেক অপেক্ষা করবেন। কিন্তু আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সমস্ত অভিযুক্তদেরকে আজকে আদালতে হাজির থাকার কথা বলা হয়েছে, কারণ চার্জ গঠন নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত এবং তখনই আদালতে এসে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানালেন যে তিনি অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অচৈতন্য তিনি এবং এসএসকেএম নিয়ে যাওয়া হয়েছে তাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।